প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আবারও আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র জুমায় হাজির হওয়া, 2 রাকাত ফরজ নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সর্বদাই সর্বক্ষণ হেফাজত করে রেখেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা আবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় রাসূল হাবিব, যিনি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার শাফায়াত ছাড়া কোনো বান্দাকে জান্নাতে ঢুকাবে না, সেই নবীর প্রতি আমরা সংক্ষেপে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব, এই বিষয়টুকু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের এই বিষয়টুকু জানার এবং বোঝার প্রত্যেক মানুষকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আমরা সেই বিষয়টুকু জানবো। আসেন, এই বিষয়টুকু কত গুরুত্বপূর্ণ কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনার তৌফিক দান করে বলেন আমিন। এই বিষয়টুকুর নাম হলো অহংকার। অহংকার আমরা সবাই সাধারণত জানি এবং বুঝি, এটা অহংকার, ঠিকই না বলেন? তো এই অহংকারে অনেক ব্যাখ্যা কোরআন এবং সহিহ হাদিস থেকে অহংকার যে বিশ্লেষণটা দিয়েছে, এই বিশ্লেষণটা অনুযায়ী আমরা প্রত্যেক মানুষরাই বর্তমানে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি এই অহংকার করার কারণে। কিন্তু আমরা বুঝি না অহংকার কাকে বলে, অহংকার কি ধরনের হয়ে যায়, কখন হয়ে যায়, কিভাবে হয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি না এবং বোঝার চেষ্টাও করি না, ঠিক না বলেন? অহংকার মানুষকে ধ্বংস ছাড়া কখনো ভালো কিছু করে দেয় না। কেননা এই অহংকার মানুষকে ইহকাল পরকাল দুনিয়া যেরকম ধ্বংস করে দেয়, কাল কিয়ামতের ময়দানে এই অহংকার করার কারণে প্রত্যেক মানুষরাই আমরা অসহায়ের মধ্যে পড়ে যাব। এই অহংকার এমন একটা মারাত্মক জিনিস। আসেন, কোরআন এবং হাদিস কি বলছে সেই অহংকার বিষয়টুকু নিয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদেরকে শোনার বোঝার তৌফিক দান করে বলুন আমিন। অহংকার আরবিতে বলা হয় তাকবারু, অর্থাৎ যার অর্থ হলো দম্ভ, গর্ব, অহমিকা। অর্থাৎ ইসলামের পরিভাষায় ধন সম্পদ, শিক্ষা দীক্ষা, রূপ, সৌন্দর্য, ক্ষমতা, রাজত্ব, যে বিষয়গুলো বোঝানো হয়েছে, এইগুলোর ভিত্তি থেকে আরো ব্যাখ্যা আছে, এগুলোকে বলা হয় অহংকার। ধন সম্পদ যার অধিক হয়ে যায়, সে ব্যক্তি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অহংকারী মধ্যে পড়ে যায়, ঠিক না বলেন? যে ব্যক্তি অধিক শিক্ষা অর্জন করে, অধিক মানে এত শিক্ষা অর্জন করছে যে প্রত্যেক মানুষ তার কাছে সাজেশন দিতে যায়, তো সেই ব্যক্তি যখন অনেক শিক্ষা অর্জন করার কারণে ওই মানুষটাও তখন আস্তে আস্তে ধীরে ধীরে অহংকারের দিকে চলে যায়। আসলেই সে অহংকার দিকে যায় কি বলে, এখানে শয়তান তাকে অহংকারের দিকে ছুড়ে নিয়ে যায়, বলে না। তো এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো দম্ভিক। দম্ভিক শব্দের অর্থ হলো, এখানে বোঝানো হয়েছে যার ভিতরে গভীরভাবে কিছু জ্ঞান থাকে, যেটা মানুষ জানে এবং মানুষের সেই বিষয়টুকু কি করে বুঝায়। যেরকম ধরেন, আমি আপনাদের সাধারণত বলি আলেম ওলামার একটা বিষয়, আলেম ওলামার দিকে একটা বিষয়, যে ব্যক্তি যে আলেম ওলামা বেশি অধিক জ্ঞান অর্জন করেছেন, কোরআন এবং হাদিস থেকে ভালোভাবে জ্ঞান অর্জন করেছেন, তো সেই ব্যক্তি কিন্তু কোরআন হাদিস যদি এখন নিজেকে গর্ব মনে করে, তাহলে সেই ব্যক্তি কিন্তু অহংকারের দিকে চলে যাবে। এত মারাত্মক একটা কাজ। কেননা আমরা দুনিয়ার ভিতরে আমরা বুঝতে পারি না যে অহংকার কিভাবে হয়ে যায়, কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা নিজেদেরকে অহংকারের মধ্যে ফেলে রাখছি, কিন্তু আমরা বুঝতে পারি না। তো অহংকার মানুষটাকে ধীরে ধীরে যেরকম ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেয়, তেরকম ভাবে অহংকার মানুষটাকে সেই ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাবে না। তো অহংকারের দিকগুলো অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষিপ্ত আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসেন, এখানে আপনার নবীজি একটা হাদিসে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কবির। আল্লাহ নবী বলে, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের পরিচয় দিব না? সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলছেন যে আমি কি তোমাদের জাহান্নামীদের পরিচয় দিব না? সাহাবাগণ বললেন, হ্যাঁ অবশ্যই। তিনি বললেন, প্রত্যেক অত্যাচারী যে ব্যক্তিগুলো অত্যাচার করে, আলেম ওলামার প্রতি অত্যাচার করে, সাধারণ মানুষের উপর অত্যাচার করে, যার ধন সম্পদ ক্ষমতা বৃদ্ধি বেশি হয়েছে, সে ব্যক্তিরা যে মানুষগুলো দুর্বল অসহায় তাদের ভিতরে অত্যাচার করে, এখানে ওই অত্যাচারী ব্যক্তিকে বলা হয়েছে যে প্রত্যেক অত্যাচারী ও দাম্ভিক বলেন অহংকারী, এই তিন ব্যক্তির কথা বলা হয়েছে। এই হাদিস থেকে সহিহ বুখারী 4958 নম্বর হাদিস, 6071 নম্বর হাদিস, 6072 নম্বর হাদিস, একই খণ্ডের ভিতরে সিরিয়াল করে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী বুঝি বললেন যে আমি কি তোমাদের জাহান্নামীদের বিস্তারিত কথা বলবো না, যে জাহান্নামীবাসী কারা? সাহাবাগণ এই কথাটুকু জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন কারা সেই জাহান্নামীবাসী। তাই এক নম্বর যারা অত্যাচার করে, মানুষদের উপরে জুলুম অত্যাচার করে, আর আছে না নাই? জুলুম অত্যাচার এক ধরনের মানুষেরা আমাদের দুনিয়ার ভিতরে বেশি করে, সেটা হলো যারা সুদ ঘুষ খায়। সুদ ঘুষ যারা খায় সেই ব্যক্তি কিন্তু সাধারণ মানুষের উপর অত্যাচার একটু বেশি করে, ঠিক না বলেন? জুলুম অত্যাচারটা কি করে? বেশি করে। কেননা যখন একটা মানুষের কাছে আপনি সুদের উপর দিয়ে টাকা নেবেন, আপনি যেটা পরিশোধ না করতে পারেন, তাহলে আপনাকে মাসিকভাবে সে চাঁদা দিতে হয়, তার লাভ দিতে হয়। যদি না দিতে পারেন তাহলে এক সময় আপনার বাড়ি ঘর কি করে নেয়? আত্মসাৎ করে নেয়, জুলুম করে, অত্যাচার করে, মারপিট করে। এই অত্যাচারীদেরকে বলা হয়েছে। দ্বিতীয় হলো দাম্ভিক, যাদের ভিতরে গভীরভাবে অহংকার তৈরি হয়েছে, যে ব্যক্তিরা শিক্ষা দীক্ষা দিয়ে অনেক অধিক হয়েছে, কিন্তু মানুষদেরকে শিক্ষা দিতে গেলে নিজেদের ভিতরে অহংকার তৈরি করে, গর্ব তৈরি করে যে আমি এই এলাকার মধ্যে প্রধান হয়েছি, আমি এলাকার মধ্যে দামি একজন শিক্ষক হয়েছি, আমি একজন ভালো একজন শিক্ষা অর্জন করেছি। তখন তার ভিতরে এই গভীর অহংকারটুকু তৈরি হওয়ার কারণে আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তিটাও জাহান্নামের অধিবাসী বলে নেওয়া হবে। আর তৃতীয় নম্বর ব্যক্তিটা হলো যে যারা অহংকার সবসময় করে, সবসময় অহংকার করে। একটু যদি আমরা এবাদত বন্দী করি তাহলে নিজেদেরকে দামি এবাদত মনে করি, এবাদতকারী মনে করি, ঠিক না বলেন? এটাই অহংকার। আল্লাহ নবীজি বলেন যে যাদের ভিতরে এই অহংকারী বিন্দু থাকবে সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসে একটা স্পষ্টভাবে প্রমাণ আছে। এই হাদিসটা কি বলছে আসেন? আল্লাহ নবীজি বলেন, এখানে বলছেন, এভাবে হাদিসে বলছেন, মুসলিম হাদিসে সহিহ মুসলিমের বর্ণনা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না বলে আছে। যার ভিতরে বিন্দু সামান্য বুঝেন, সরিষার চেয়েও যদি সামান্য এক ফোঁটার চেয়ে আরো সামান্য যদি এইটুকু যদি আপনার ভিতরে অহংকার থাকে, আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা যে অহংকার দুনিয়ার ভিতরে করি, এই অহংকার আল্লাহর হলে চাদর আরশি অহংকার আমরা প্রত্যেক মানুষরাই করি। কিভাবে করি বিস্তারিত একটু মনোযোগী হয় তাহলে আমি বুঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্যই কথাটুকু বলছি। অহংকার মানুষদেরকে এত ধ্বংসের দিকে নিয়ে যায় সেটা আমরা কখনো বুঝতে পারি না। অহংকার এক ধরনের অহংকার আমরা করি। এই অহংকার কিন্তু আমাদের দুনিয়ার ভিতরে প্রচলিত যদি বলি, এটা একেবারে মারাত্মক একটা রূপ। এই অহংকারটা আমরা প্রতিনিয়ত করি, যেটা হলো কোরআন এবং হাদিসের পক্ষে যখন কোনো ব্যক্তি কথা বলে, ওই কথাগুলো যখন কোনো ব্যক্তি শোনার পরে সেটাকে অবহেলা করে আর মনে মনে ভাবে যে আমরা পূর্বপুরুষের যে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞানটুকুই আমাদের কাছে বলা হয়, এগুলো সব হতবাদ। এই ব্যক্তি খাঁটি অহংকার, এই ব্যক্তি হলো খাঁটি অহংকার, স্পষ্টভাবে প্রমাণ। আমাদের দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষ আপনাকে সৎ পথে আদেশ করে, সৎ পথে ভালো কাজে আদেশ করে, তখন আমরা এটা মানতে চাই না। নিজেদেরকে তখন আমরা অহংকার তৈরি করি যে আমাদের কাছে যেটা আছে এটাই হলো মূল্য, আর কোনো মূল্য নাই। কোরআন হাদিস এগুলো যতই আমাদেরকে বলুক না কেন আমরা এটা কখনো গ্রহণযোগ্য করবো না। ওই ব্যক্তির ভিতরে অহংকার তৈরি হয়ে গেছে। এই কারণে ওই ব্যক্তি কোরআন এবং হাদিসকে
না আমানত মনে করে সেটাকে অপমান করতেছে, ঠান্ডা বিতর্ক করতেছে, আর ওই ব্যক্তি এই কোরআন হাদিস থেকে অবহেলা করতেছে, নিজের ভিতরে গর্ব তৈরি করতেছে যে আমি যেটুকু শিক্ষা অর্জন করছি এটাই আমার কাছে প্রাধান্য, আর কোনো শিক্ষা অর্জন করার দরকার নাই। এইটা হলো অহংকার তৈরি, আর কিছু না। এর ব্যাখ্যা যদি দিতে যায়, অহংকার আমাদের দুনিয়ার ভিতরে অনেক ধরনের প্রকার আছে। অহংকার অনেক, এক ধরনের অহংকার যাদের ধন সম্পদ বেশি, জাকাত দেয় না, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে না, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে না, নিজের ধন সম্পদ নিয়ে গর্ব করে, আর মনে মনে ভাবে যায় যে ধন সম্পদ আমি কষ্ট করে অর্জন করেছি, আমি খুব মেহনত করে অর্জন করেছি, আমি 1 টাকাও এদিক ওদিক দান করবো না। যাদের ভিতরে এই ধরনের পরিকল্পনা, সেই ব্যক্তি আর এক ধরনের অহংকার, স্পষ্টভাবে প্রমাণ। আরেক ধরনের অহংকার, এই ধরনের অহংকার আমাদের দুনিয়ার ভিতরে বেশি হয়ে আছে। হজ করছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, রমাদান রোজা রাখছি, ইত্যাদি সব ইবাদত করছি। যখন আমি একজন খাঁটি ইমানদারের দিকে চলে যাব, শয়তান তখন ধোঁকা দিয়ে বলছে যে তোর মতন ইবাদত বন্দেগীর মতো এই গ্রামে, এই সমাজের ভিতরে আর কেউ নাই, এত ইবাদত করার কোনো দরকার নাই, যা করছিস অনেক করছিস, এখন নিজের ভিতরে একটু চিন্তা ভাবনা করে দেখ, তো তোর গ্রামের ভিতরে, তোদের গ্রামের ভিতরে এরকম তোর মতন আর কোনো নামাজি পরিষ্কার ব্যক্তি নাই। তখন ওই ব্যক্তির ভিতরে অহংকার তৈরি হয়ে গেল। কথাটুকু বোঝার জন্য বলতেছি। দেখেন, আদম সন্তানরা দুনিয়াতে আসছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছেন একমাত্র পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? এই পরীক্ষায় যারা ফার্স্ট হবে তারাই জান্নাত, আর যারা ফার্স্ট হতে পারবে না তারাই জাহান্নাম। কিন্তু ধাপে ধাপে নবী রাসূল পাঠাইছেন, কিসের কারণে? পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য এটাই যে আদম সন্তানরা যেন জাহান্নামে না যায়, আদম সন্তানরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক এত দয়া, এত মায়া দিয়ে নবীগণ পাঠাইছেন দুনিয়ার ভিতরে। প্রত্যেক নবী একটা কথাই বলে গেছে, তোমরা সৎ পথে কাজ করো, ভালো পথে কাজ করো, আল্লাহ ওনার ইবাদত করতে করো। এমনকি অহংকার গৌরব কখনো করিও না। এই যে অহংকারের পরে আরেকটা শব্দ আমাদের সমাজের ভিতরে যেটা প্রচলিত আছে, সেটা হলো গীবত। এই গীবত আরেকটা মারাত্মক রোগ। এই গীবত এমন একটা মারাত্মক রোগ যে এই রোগ থেকে আমরা সবাই চেষ্টা করলে বের হতে পারবো না। কেন? এটা আমরা নিজেদের ভিতরে একটা ওষুধ ভাবে কি করছে, গ্রহণযোগ্য করছে। ওষুধ যেটা প্রতিদিন আমরা মেডিসিন নিই, ঠিক কিনা বলেন? মেডিসিন বুঝেন? ডাক্তারের কাছে গেলে আমাদের প্রতিদিন ওষুধ খাওয়া লাগে না? নাই কথা বলেন, ঘুমাই গেছে নাকি? তাহলে ডাক্তারের কাছে গেলে আমাদের প্রতিদিন ওষুধ খাওয়া লাগে, ওষুধ ছাড়া আমরা চলতে পারি না। ঠিক গীবত মানুষের ভিতরে এমন একটা রোগ তৈরি হয়েছে, এমন একটা ওষুধ তৈরি হয়েছে যে গীবত না করলে ওই ব্যক্তির শরীরে যেরকম ওষুধ না নিলে সুস্থ হয় না, ঠিক তেমনি ভাবে গীবত না করলে ওই ব্যক্তির তখন সুস্থতা না হবে তো দূরের কথা, ওই যে খাদ্যগুলা খায় এগুলো হজম হয় না। বলি না আসলে এত মারাত্মক কথা। এই গীবতের বিষয়ে হাদিসে অনেক ধরনের ব্যাখ্যা আছে, তার মধ্যে 4টি খুব গুরুত্ব সহকারে কথা বলছে, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে বলি অহংকার বিষয়টা আমরা জানা শেষ করি। এখানে একটা আয়াতে আল্লাহ পাক সুন্দরভাবে স্পষ্টভাবে প্রমাণ করছেন। দেখেন কি বলছেন আল্লাহ নবীজি এখানে বলছেন যে লাউ কানা ফি কলবি সাহিবিকুম ইয ক্বালু যাররাতিন মিন কিবরিন লাখাসফুতু বিহি আবআদা মিম্মা রাফা। তোমাদের সচল কথা, হযরত সুলাইমানের অন্তরে যদি এক বিন্দু, হযরত সুলাইমান এমন একজন নবী ছিলেন, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে সব কিছু তাকে কি করছেন, সম্মান করছেন এবং ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুলাইমানকে আমরা তো সবাই জানি, সুলাইমান এমন একজন নবী ছিলেন যার ভিতরে জাদুবিদ্যা পর্যন্ত কাজ করত। তো আল্লাহ বলছেন যে উনার ভিতরে যদি এক বিন্দু যদি অহংকার থাকতো, তাহলে আমি আল্লাহ তাকে দুনিয়ার ভিতরে ধামা চাপাতে ধ্বংস করে দিতে বললাম, ধ্বংস করে দিতাম। তো সেই সুলাইমান নবীকে এত ক্ষমতা দেওয়ার পরে সে কখনো অহংকার করে না। কিন্তু আজকে আমরা যদি একটু খাঁটি ইবাদত বন্দেগীর দিকে যাচ্ছি, যদি ভালো কিছু করতে যাচ্ছি, তাহলে আমাদের ভিতরে অহংকার তৈরি হয়ে যায়, আর এই অহংকারটাই আমাদেরকে ধ্বংস করে দেয়। দেখেন এরপরে আয়াতে আল্লাহ কি বলছেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলে যে অহংকার 3 ধরনের মানুষকে একটা শাস্তি ভাবে প্রমাণ করে আছে হাদিসে। যে হাদিসটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি বিস্ময়কর গর্দান বের হবে।
কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে কি একটা বিষয়কর গর্দান বের হবে, আর এই গর্দানটা এত বিশাল হবে, এখানে বলছে যে বলতে থাকবে যে আমি তিন শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়ার জন্য নিয়োজিত হই। নাউজুবিল্লাহ। তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। তো তিন শ্রেণীর মানুষ এখানে কিন্তু আমরা দুনিয়ার ভিতরে এই তিন শ্রেণীর মানুষে আমরা লিপিবদ্ধ আছি। এক নাম্বার মানুষের বলা হয়েছে যারা অহংকার করে, অহংকারী, সবকিছু নেই ইত্যাদি। আপনি যা কিছু আছেন, আপনি দেখতে সৌন্দর্য আছেন, ধন সম্পদ আছেন, টাকা পয়সা আছে, ইবাদত বন্দেগী এটাও টাকা দিতে, সবকিছুতে আপনি অহংকার করছেন, এই ধরনের এক ব্যক্তিকে অহংকারী বোঝানো হয়েছে। দ্বিতীয় নাম্বার গায়রুল্লাহর পূজারী, যারা গায়রুল্লাহর পূজারী করে। গায়রুল্লাহর পূজারী আমরা আমাদের দুনিয়ার ভিতরে এটা এখন লিপিবদ্ধ হবে, একটা সংস্কৃতি ভাবে প্রমাণিত হচ্ছে। গায়রুল্লাহর পূজারী বুঝেন? গায়রুল্লাহ এমন একটা পূজারী যেটা আমরা প্রত্যেক পুরুষ এবং নারী উভয় আমরা করে থাকি। গায়রুল্লাহর পূজারী আমরা কিন্তু বুঝতে পারি না, এটা মারাত্মক একটা গুনাহ কাজ। গায়রুল্লাহ পূজারী এটা বোঝানো হয়েছে যে যখন কোনো মানুষ একটা নারীর উপরে কি করে, সবকিছু দায়িত্বভার দিয়ে দেয়। দায়িত্বভার বুঝেন? যখন আমাদের বাংলাদেশে একজন জালেম সরকার ছিল, একজন মহিলা সরকার, ঠিক না বলেন? তো তাকে কিন্তু মান্য করা হলো, ঠিক না বলেন? তো তাকে সবকিছু ক্ষমতা দেওয়ার কারণে এই ব্যক্তিটাকে বোঝানো হয়েছে যে গায়রুল্লাহর পূজারী। একে যে পূজা করবে, এর মান্য করবে, এর ক্ষমতা অনুযায়ী যারা চলবে, এটাকে এক ধরনের গায়রুল্লাহ পূজারী। তিন নম্বর পূজারীকে বোঝানো হয়েছে যে প্রাণ মূর্তি নির্মাণকারী, যারা দুনিয়ার ভিতরে মানুষদের মূর্তি নির্মাণ করে। যে দুনিয়ার ভিতরে মানুষ প্রাণ আছে, প্রাণ বুঝেন? যার প্রাণ আছে, মানুষের একটা প্রাণ, গরু ছাগলের একটা প্রাণ আছে না নাই? যার ভিতরে আল্লাহ পাক রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন। তো এই ধরনের এর মূর্তি যারা তৈরি করে, করার পরে পূজা করে, এই তিন ধরনের পূজারীকে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিয়োজিত করেছেন তাদের শুধু শাস্তি ভোগ করা যাবে বলে নাউজুবিল্লাহ। মারাত্মক একটা কথা। তাহলে এই অহংকার থেকে বোঝানো যাচ্ছে যে আমরা কতটা নিকৃষ্ট দিকে চলে যাচ্ছে, আর এই অহংকারটা হলো হারাম। এবার আসেন কোরআন কি বলছে। এখানে এক বিন্দু অহংকার হওয়ার কারণে আল্লাহ পাক সুন্দরভাবে একটি আয়াতে স্পষ্ট করে বলেছেন। সূরা আরাফের 11-13 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন দেখেন। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ পাক বলেন যে অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম, আল্লাহ পাক বলেন যে অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন, তোমরা আদমকে কি করো? সিজদা করো। তো দেখেন এখানে শয়তানের এক সামান্য এক বিন্দু অহংকারে করার কারণে এই আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখেন। যখন আল্লাহ পাক বলেন যে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো, তখন সকলে সিজদা করলো ইবলিস ছাড়া। সকলে সিজদা করলো কিন্তু ইবলিস ছাড়া। সে সিজদাকারীর অন্তর্ভুক্ত ছিল না। তিনি বললেন যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি তখন কিসে তোমাকে বাধা দিয়েছে যে তুমি সিজদা করলে না? সে বলল যে আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে কি উত্তম। দেখেন মানুষ এবং জিন জাতিদেরকে দুই ধরনের সিস্টেমে তৈরি করছেন, ঠিক না বলেন? আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন কি দিয়ে? ভুলে গেছেন কি দিয়ে? কাদা মাটি দিয়ে, ঠিক না বলেন? মাটি দিয়ে না অন্য কিছু দিয়ে? কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক কিন্তু কোরআনে স্পষ্টভাবে অনেক জায়গাতে স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন যে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। আর জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন আগুনের শিকার উপরে যে সামান্য একটা লালিসা আছে, সেই সামান্য লালিসা দিয়ে জিন জাতিদেরকে কি করছেন? সৃষ্টি করেছেন। তাহলে ইবলিস এখানে বলছেন যে আমি আদমের চেয়ে উত্তম, আদমের চেয়ে কি উত্তম। কিন্তু আদেশ করলেন কে? আদেশ করছেন কে? আমার রব্বুল আলামিন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদেশ করলেন যে তুমি আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস এটা করলো না, আদমকে সিজদা করলো না। সে অহংকারী করলো আর মনে মনে বললো যে আল্লাহকে বললো যে আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে একজন উত্তম ব্যক্তি হয়েছে, আমি কেন আদমকে সিজদা করবো? কেন আদমকে সিজদা করবো? তাহলে কোনো আফসোসের বিষয় যে আদমকে সিজদা করার সম্মানিত আল্লাহ পাক দিয়েছেন।
আর এই অমান্য করার কারণে ইবলিস যদি অহংকারী হয়, কাফের হয়ে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যায়, তো সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা যে প্রতিনিয়ত অহংকারী করি, আমরা যে প্রতিনিয়ত হাদিস কোরআন মান্য করতে চাই না, অবলম্বন করি, আমরা অস্বীকার করি, এটা আমরা কখনো গ্রহণযোগ্য করি না, অহংকার করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কত ভয়ানক শাস্তি নির্মাণ করে রাখছে। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন যে আমাদের কত শাস্তি হতে পারে। এইটুকু যদি চিন্তা করি তাহলে আমরা এই কাজ থেকে ফেরত আসতে পারবো, যদি না করি তাহলে কখনো ফেরত আসতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন গীবত এর কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। এই গীবতটুকু আমাদের জানা দরকার আছে, কেননা আমরা দুনিয়ার ভিতরে যে মারাত্মক রোগগুলো ছড়াছিটা আছে তার মধ্যে ভয়ঙ্কর একটা রোগ হলো গীবত। হয়তো আপনারা এই বিষয়টুকু নিয়ে অনেক অবহেলাতে কিন্তু করছেন, কিন্তু হাদিস কোরআন অনুযায়ী গীবত এই বিষয়টা মারাত্মকভাবে ব্যাখ্যা করা হয়েছে যে যে ব্যক্তি গীবত করলো সে ব্যক্তির আমলগুলো পুরোটাই কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, বিনষ্ট হয়ে গেল। তাহলে আসেন গীবতকারীর চারটা গুরুত্বপূর্ণ কথা যে কাজগুলো আল্লাহ পাক কখনো কবুলযোগ্য গ্রহণযোগ্য করবেন না। গীবতের ক্ষতি বুঝেন, আমরা তো গীবতকারী করে ফেলাই। আমরা যখন মানুষের সম্মান হানি টানা করি, যখন কোনো মানুষের ইজ্জতকে টানাটানি করি, যখন কোনো মানুষের পার্সোনাল বিষয় নিয়ে টানাটানি করি, যখন কোনো মানুষের গোপনীয় বিষয় জানার পরে সেটা প্রকাশ করে তিল থেকে তাল তৈরি করি, এই বিষয়টুকু ক্ষতির মাধ্যম থেকে কয়েকটা গুরুত্ব সহকারী কথা বলছেন হাদিস থেকে। এক নম্বর বলছেন গীবতকারীর দোয়া কবুল হয় না। এখানে হাদিসে প্রমাণিত যে ব্যক্তিরা গীবত করবে তার দোয়া কখনো আল্লাহ গ্রহণযোগ্য করবে না, কখনো কবুল করবে না। আল্লাহ পাক আমাদেরকে এইটা থেকে বুঝার তৌফিক দান করুন, সবাই আমিন। দুই নাম্বার, গীবতকারীর চেহারা থেকে নূর চলে যায়, বলি নাউজুবিল্লাহ। গীবতকারী থেকে কি চেহারা থেকে কি চলে যায়? নূর চলে যায়। নূর বুঝেন তো, নূর আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত। এটা তাদেরকে দেওয়া হয় যারা পরেশগার ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি, যারা রাত্রিকালে ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদে নামাজ পড়ে, আল্লাহর উপর ভয়ভীতি করে এবং পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে, দুনিয়ার ভিতরে কখনো মায়া মহব্বতে থাকার চেষ্টা করে না, অহংকার হিংসা বিবাদ নিয়ে বাঁচার চেষ্টা করে। তো এই কাজগুলো থেকে যে ব্যক্তি ভয়ঙ্করভাবে নিজেদেরকে তৈরি করে, আর আল্লাহ পাক তাদেরকে নূর ভাবে একটা আলোকিত দেয়, আর এই আলোকিতটায় যখন কোনো মানুষের গীবত করে, ওই নূর আল্লাহ পাক তখন কি করে দেয়? নষ্ট করে দেয়, বলে নাউজুবিল্লাহ। দুই নাম্বার। তিন নাম্বার এখানে বলছে গীবতকারীর আমলনামা থেকে নেকি কেটে নেওয়া যায়। তিন নাম্বার এখানে বলছে যে গীবতকারীর আমলনামা থেকে নেকি কি কেটে নেয় এবং যার গীবত করা হয়েছে তাকে দেওয়া হয়, বলে নাউজুবিল্লাহ। স্পষ্টভাবে প্রমাণ হাদিস থেকে যে আপনি যতটুকু ইবাদত বন্দেগী করছেন, নামাজ কালাম পড়ছেন, আপনি কারো বিষয় নিয়ে আলোচনা করছেন, গীবত করছেন, কান পেতে কারো কোনো গোপনীয় বিষয় জানছেন, সেটাকে মানুষের কাছে ছড়াই দিচ্ছেন, ছিটাই দিচ্ছেন, তো আপনি ইবাদত বন্দেগী যেটুকু করছেন সেই ইবাদতটুকুর নেকির ভাগীদারটা আপনি হবেন না, যে এই গীবত সমালোচনা করছেন তার আমলনামায় লেখা হবে, বলি নাউজুবিল্লাহ। কিন্তু আপনি যে বললেন আপনার লাভ হলো না লস হলো? কথা বলেন, লাভ না লস? লস হলো না। তাহলে এই গীবত করে আমাদের কোনো লাভ আছে না লস আছে? কথা মনে বুঝে না, লাভ না লস আছে? লস আছে। কথা বলেন, যদি লস থাকে তাহলে আজ থেকে তওবা করেন যে মানুষ কি করে না করে দেখার দরকার নাই, আই ডোন্ট কেয়ার। ক্লিয়ার কথা, কে কি করে না করে আর দেখার দরকার নাই। আমি আমার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করি, আমি কি করতেছি, আমি কি করব, এটা নিয়ে আমরা গবেষণা করি। নিজেরটাকে নিয়ে বাঁচার তৈরি করেন যে নিজে ঠিক সে দুনিয়া ঠিক, যে নিজে ঠিক হবে না সে দুনিয়া ঠিক নাই, পরকালও ঠিক নাই। কেননা ইহকাল ধ্বংস, পরকালও ধ্বংস। এটা দুই নাম্বার গেল। তিন নাম্বার গীবতকারীর আমলনামা থেকে তিন নাম্বার। চার নাম্বার, গীবত করা হয় তার গুনাহ গীবতকারীর আমলনামায় চলে যায়, বলি নাউজুবিল্লাহ। এখন আপনি নেকিটাও দিলেন, আপনি গীবত সমালোচনা করে নেকিটাও ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিলেন, আর ওই ব্যক্তির যত গুনাহ ছিল সম্পূর্ণ গুনাহ আপনার আমলনামায় কি হলো? লিপিবদ্ধ হলো, বলি নাউজুবিল্লাহ। তাহলে এখন বলেন যে আমরা এই কাজগুলা করে আমাদের লাভ আছে না লস আছে? লস, চতুর্দিকে লস। এক তো আমরা কষ্ট করে ইবাদত বন্দেগী করি, খুব কষ্ট করে নামাজ পড়ি কিনা ভাই? আমার কথা বুঝছেন? এই যে ঠান্ডার একটা সিজন আসতেছে, এই ঠান্ডার সিজনে আমরা খুব গভীর রাত্রে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ি না নাই? এবং কি গভীর রাতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ি এবং ফজরের সালাত আদায় করি।
এই ঠান্ডা পানি উজু করার পরে আমরা ইবাদতবন্দি করি, কষ্ট করে নেকি আমল করি, আদায় করে আর দিবস সমালোচনা করার পরে এই সব নেকির ভাগিদার ওই ব্যক্তির আমলনামায় চলে যায়, আর ওই ব্যক্তির গুনার ভাগিদারটা আমার আমলনামায় চলে আসে বলে নাউজুবিল্লাহ। কত একটা দুর্ভাগ্য একটা বিষয়। তাহলে এই গুনাহ কাজ থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করা দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলের আমিন। দুইটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করছি, গীবত এবং অহংকার। এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহ নবীজি স্পষ্টভাবে সই হাদিসে ব্যাখ্যা করেছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যদি জান্নাত যাওয়ার আমাদের চিন্তা ভাবনা থাকে এবং জান্নাত যাওয়ার জন্য ইবাদত করে থাকে, তাহলে আজ থেকে তওবা তাকিদ করব যে কারো সমালোচনা করব না, কারো পার্সোনাল বিষয় নিয়ে টানাটানি করব না, কারো ভাইয়ের সম্মান নষ্ট করব না, কারো গীবত করব না, কোনো বিষয় নিয়ে ইত্যাদি যাবতীয় কোনো বিষয় নিয়ে কখনো অহংকার করব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলের আমিন। যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, কোরআন এবং হাদিস থেকে কথা বলছি, আল্লাহ পাক আমাদের সম্পূর্ণ বিষয়টুকু আমল করার তৌফিক দান করে, সকলের আমিন। আর একটা কথা বলি, আমরা যত দিন যাচ্ছে তত ইবাদত থেকে বঞ্চিত হচ্ছি। ইবাদত থেকে বঞ্চিত হওয়া আমাদের কাছ থেকে এটা মারাত্মক আর গুনার কাজ। এই কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, সকলের আমিন। আমরা যেন ঠিক মতন ইবাদত বন্দেগী করতে পারি, সালাত আদায় করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগীগুলোর জন্য আমরা গ্রহণযোগ্য হবে, নিজেদেরকে ভালোবেসে মহব্বত তৈরি করে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, সকলের আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।